चढ़ जाएंगे
فمن حج البيت أو اعتمر فلا جناح عليه. الآية. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিন কিরাম, যারা উপস্থিত হয়েছে, যারা সাথে আছেন, যারা ঘরে বসে মাহমুদ ফজিলতে কাবা বাইতুল্লাহ শরীফের ফজিলত শ্রবণ করার নিয়তে যারা ঘরে মাহমুদ অবস্থান করছেন, যারা দেশ এবং প্রবাসী মিডিয়ার মাধ্যমে আমাদেরকে দেখতে পাচ্ছেন, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আযজা ওয়া জাল্লা দরবারে পাকে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আমরা একবার মহব্বতে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামে মজিদ ফুরকান হামিদ আল্লাহ পাক আযজা ওয়া জাল্লা তার কিতাব বাইতুল্লাহ শরীফে খুব সুন্দর চমৎকার বলেছেন, فمن حج البيت أو اعتمر فلا جناح عليه. আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল শরীফ, যা আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম, যেখানে শেষ করেছি ইনশাআল্লাহ সেখান থেকে আজকে শুরু করছি। আল্লাহর ঘর খানায়ে কাবা, এটা পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। সোজাসুজি বাইতুল মামুর, সাত জমিনে এরকম ৭টি বাইতুল্লাহ আছে, আসমান সহ। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় আবার আল্লাহ পাক আমাদের এই বাইতুল্লাহ খানায়ে কাবা, এটাকে আল্লাহ পাক বাইতুল মামুরে উঠাই নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মাওলা বলেন, আমি আমার কুদরতের ব্যবস্থাপনায় আমি আমার ঘর বাইতুল্লাহকে হেফাজত করব, যা ইতিমধ্যে আব্রাহা বাদশাহ হস্তি বাহিনীকে দারহাম বারহাম করে দিয়েছে। যেমনি ভাবে আমার রাসূল হিজরতে যাওয়ার সময় হিজরতের পথে গায়ে সুরে আমার রাসূলকে আমার আল্লাহ কুদরতের ব্যবস্থাপনায় হেফাজত করেছে। সুবহানাল্লাহ। ঠিক একই ভাবে দুশমন রাসূলের পাককে 3 মাসে হিজরতের পথ দিয়ে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন পথ অতিক্রম করছিলেন, কাফেরদের একজন সুরাকা বিন মালিক সেই ওই পথ দিয়ে 100টি লাল বর্ণের ওট পুরস্কারের লোভে তীর নিয়ে ঘোড়া নিয়ে আবার রাসূল সিদ্দিক আকবর যে পথে সেই পথে রওনা করলেন। যেতে যেতে অনেক দূর যাওয়ার পর আমার রাসূলকে পেলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন। সুরাকা বিন মালিক
অনেক লম্বা হাদিস, আমি শুধু সংক্ষেপে ইশারা দিচ্ছি। এই হাদিসের নাম হাদিসে সুরাকা। তীর ধরলেন, এই মাত্র আমার নবীকে মেরে দেবে, এই মাত্র আমার রাসূলকে সিদ্দিক আকবরকে তীর দিয়ে রক্তাক্ত করে ফেলবে। আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, আমি তো আমার বন্ধুকে আমার কুদরতের হাতে হেফাজত করব। নবী ডাক দিয়েছিলেন সেই দিন মাটিকে, পাথরের জমিন। আমাদের দেশের বেলে মাটি নয়, এটাই মাটি নয়, দোআঁশ মাটি নয়, পাথরের জমিন। আমার নবী ডাক দিলেন, ইয়া আরদু খুশি হে জমিন, আমি নবী, আমার সাথে কোনো সৈন্য সেনাবাহিনী নাই, আর্মি র্যাব সীতা কোবরা নাই। এই জমিন, আমি নবী তোমাকে হুকুম দিচ্ছি, তাড়াতাড়ি সুরাকা বিন মালিককে গোড়া সহ তার তীর সহ তুমি জমিন তাকে জমিনের ভেতরে ডুবে ফেলো। আমার নবী বলার সাথে সাথে নবী যখন বললেন ইয়া আরদু খুশি নবী যখন বললেন জমিন তাকে গ্রেফতার করো, আমার নবীর জবান থেকে শব্দ বের হতে দেরি জমিন দুই ভাগ হয়ে সুরাকাকে গোড়া সহ তাকে মাটির ভেতরে সিনে ঢুকিয়ে ফেলেছে। তাহলে আমার নবীকে হেফাজত করে কে? আল্লাহর ঘরকে হেফাজতকারী কে? ইসলামকে হেফাজতকারী কে? আল্লাহ বলেন। এই জন্য যে বাইতুল্লাহ শরীফ সেখানে আক্রমণ করে আমার আল্লাহ সে আক্রমণকে প্রতিহত করবে, কুদরতের ব্যবস্থা করবে। যাক, সেই বাইতুল্লাহ শরীফ গত জুমায় বলেছিলাম ময়দানে মাহশর, আমরা সবাই হাসরের ময়দানে উঠব। সবাই যে মসজিদ যেখানে আমরা নামাজ পড়তেছি, মসজিদে গরিব নামাজ বাদতলা আলহাজ মরহুম মাগফুর নজরুল ইসলাম সাহেব ওনার পরিবার এই যে মসজিদ করেছে, আমরা যারা এসে নামাজ পড়তেছি, কাল কিয়ামতের ময়দানে আমি আপনি হয়তো গুনাহ পাপের কারণে আযাব পেতে হবে, শাস্তি পেতে হবে, জাহান্নামে যেতে হবে অনেকে, কিন্তু আল্লাহর মসজিদ, এই মসজিদে গরিব নামাজ, এটা যে জান্নাতে যাবে তাতে কোনো সন্দেহ নাই। এটা জান্নাতে যাবে। ঠিক ময়দানে মাহশরে আল্লাহর ঘর হারায় কাবাকে আমার আল্লাহ পাক উপস্থিত করবেন। উপস্থিত করে এই কাবা শরীফের ইজ্জত আবরুকে আমার আল্লাহ সেখানে উন্নয়ন করবেন। শুধু দুনিয়ায় নয়, কিয়ামতের ময়দানেও। নুজাহাতুল মাজালিস এই কিতাবের ভিতর আল্লামা আব্দুর রহমান সুফুরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি খুব সুন্দর, কত সুন্দর বলেছেন। তিনি বলেন, ইন্নাল্লাহ তাআলা, নিচে আমার আল্লাহ পাক আযza নাযিল করেছেন ইয়াকুতুল হামার মিনাল জান্নাহ লাহু বাবানে মিনাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়া ক্বালা লিআদম ইহবিত লাকা মা ইউতাফা বিহি কামা ইউতাফু হাওলিল আরশে ফাতাওয়াজ্জাহু আদম আলাইহিস সালাম। একটু চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নিচে আমার আল্লাহ পাক আযza নাযিল করলেন, পাঠালেন একটা পাথর। এটা কি পাথর? ইয়াকুত পাথর, লাল ইয়াকুত পাথর। মিনাল জান্নাহ, জান্নাত থেকে, লাহু বাবানে, এই পাথরের দুইটা দরজা আছে। এই পাথর হচ্ছে আল্লাহর ঘর হারায় কাবা।
চিন্তা করে যে অনেকে বলেন পাশাপাশি দুইটা মসজিদ হয়, ওনাকে বলেন না, এটা অপ্রাসঙ্গিক করছি আমি। অনেক সময় দেখা যায় এক বাড়িতে পুকুরের ওই পার একটা মসজিদ, এই পার আরেকটা মসজিদ। আমরা অনেক দেখেছি একটা মসজিদে একামত হলে আরেকটা মসজিদে শোনা যায়, এরকম আছে। অনেক সময় মনোমালিন্য, সামাজিক দূরত্ব, এগুলোর কারণে হয়ে যায়। এটাতে হিংসা বা রেষারেষি কিছু নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে যখন আমার আল্লাহর ঘরের সংস্কারের দায়িত্ব যখন দিলেন, জান্নাতি যে পাথর ছিল, পাথর যেগুলা ইব্রাহিম খলিলুল্লাহ দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করছিলেন, আল্লাহর ঘর নির্মাণ করার পর কিছু পাথর বেঁচে গিয়েছিল। বেঁচে যাওয়াতে এই পাথরগুলা ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ আমি এই পাথরগুলো এখন কোথায় দেব? বেঁচে গিয়েছে। আবার আল্লাহ বলেন, ইব্রাহিম এই পাথরগুলাকে তুমি আরব সাগরে ফেলিও না, লোহিত সাগরে নয়, ভারত মহাসাগরে নয়। আল্লাহ কি করবো মওলা বলো? তখন আমার আল্লাহ নির্দেশ দিলেন, ইব্রাহিম তুমি এই পাথরগুলাকে উপরের দিকে ছিটে দাও। ইব্রাহিম খলিলুল্লাহ ছোট্ট পাথরগুলাকে উপরের দিকে ছিটাই দিলেন। ওখান থেকে ইব্রাহিম খলিলুল্লাহ তার উপরের দিকে ছিটে দেওয়া আর এটা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে পাথরগুলা পৌঁছে দেওয়া আমার আল্লাহ কুদরতের হাতে দায়িত্ব নিয়েছিলেন। এই পাথরগুলা যে যে জায়গায় গিয়ে জমিনে পড়েছে সেই জায়গায় একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে। সেখানে এক একটা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হবে। অনেকে পাশাপাশি মসজিদ বলে হিংসা, হাসদ, জিনা, এটা আল্লাহর কুদরতের মানসা ফয়সালা ছিল, এখানে মসজিদ হবে। যেমন ইব্রাহিম খলিলুল্লাহ জাবল আবু কুবাইস পাহাড়ে তিনি উঠেছেন, আমার আল্লাহ বলেন, ওয়াসিক ফিন্নাস, ইব্রাহিম আযান দাও, তুমি আযান দাও। আল্লাহ আযান কোনো মানুষ নাই, লোক নাই, কোনো মানুষ নাই, আমি আযান দিলে এখানে কে আসবে? আমার আল্লাহ বলেন, ইব্রাহিম আযান দেওয়া তোমার কাজ, তোমার আযানের ধ্বনি দুনিয়াতে যারা আমার বান্দা আছে তাদের কানে পৌঁছিয়ে দেওয়া, যারা এখনো দুনিয়ায় আসে নাই, যারা আলমে আরওয়ায় আছে, যাদের রূহে জগতে আছে, যারা এখনো পৃথিবীতে আসে নাই, ওরা এদের কানে আলমে আরওয়ায় রূহে জগতে তাদের কানে পৌঁছিয়ে দেওয়া। ইব্রাহিম এটা আমি আল্লাহর কুদরতের কাজ করে ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়েছেন আর পৌঁছিয়ে দিয়েছেন কে? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ পাক এই মসজিদ আল্লাহর ঘর, হানাই কাবা, লাহু বাবানি, ওই ঘরে দুইটি দরজা আছে, মিনাল মাশরিকি ওয়াল মাগরিবি। একটা দরজা হচ্ছে পশ্চিম দিকে আর একটা দরজা হচ্ছে পূর্ব দিকে। আল্লাহর ঘর খানায় কাবার দুইটি দরজা। এখন বলো হুজুর এগুলো কোথায়? তাহলে আমি আপনাদেরকে দেখাই রুকনে ইয়ামানি দেখা। রুকনে ইয়ামানি যে জায়গায় 70,000 ফেরেশতা সর্বদা সর্বক্ষণ, যে জায়গায় 70 জন ফেরেশতা, সেই জায়গায় বান্দা যারা যারা দোয়া করে তাদের জন্য ফেরেশতারা আল্লাহর দরবারে আমিন বলে ফরিয়াদ করে। এই রুকনে ইয়ামানি, এই রুকনে ইয়ামানি সাথে লাগানো সেখানে একটা দরজা। অর্থাৎ আপনারা তো জান নাই, যারা গিয়েছেন বুঝবেন, আমি সহজে বুঝাই। আল্লাহর ঘর হানায় কাবার দরজা এখন যেটা আছে সোজাসুজি চারটা কি পিলার, চার। এইদিকে দরজা এখানে, এদিকে দরজা করে দরজা এখানে, এটা আল্লাহর ঘর হানায় কাবা ধরেন। এইখানে একটা দরজা, এখানে আরেকটা দরজা। এখন এই দরজাটা বন্ধ করে দেওয়া হয়েছে, এখন শুধুমাত্র একটি দরজা আছে। যখন
গিলাফে কাবা, কাবার গিলাফ যখন পরিবর্তন করে তখন সেটা স্পষ্ট দেখা যায় সেখানে যে দরজা ছিল চিহ্নগুলো এখনো আছে। একটু বড় করে সুবহানাল্লাহ। আল্লামা আব্দুর রহমান সুবুরি রাহমাতুল্লাহ আলাইহি ইনি খুব সুন্দর বললেন। এর আরেকখানা তাফসীরে নিশাতের মধ্যে রয়েছে। ইনি কি বলেন দেখেন, দুইটি দরজা, একটা দরজা হচ্ছে পশ্চিম দিকে আর একটা দরজা হচ্ছে পূর্ব দিকে। এবার আমার আল্লাহ পাক আযজা ওয়া জাল ডাক দিয়ে বলেন ক্বালা লি আদম, আমার আল্লাহ বলেন ও আদম ইহবিতু লাকা, ও আদম, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ শ্রীলঙ্কার পাহাড়ে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পর আমার আল্লাহ বলেন ও আদম, ও আদম, যাও তুমি আমার ঘর মা ইয়াতাফা বিহি কামা ইয়াতাফু হাওলাল আরশ, আরশ আজিমে যেভাবে আমার ঘরের তওয়াফ করা হয়, ও আদম যাও পৃথিবীতে আমার ঘর বাইতুল্লাহ আছে, আমার ঘর বাইতুল্লাহ শরীফের তুমি তাওয়াফ করো। তুমি আমার ঘরে তাওয়াফ করো। কামা ইয়াতাফু হাওলাল আরশ, যেমনি ভাবে আরশ আজিমের চতুর্পাশে ফেরেশতারা তাওয়াফ করে, যাও যে তাওয়াফ করো। ফাতাওয়াজ্জাহু আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের মুতাওয়াজ্জিহ হলেন আল্লাহর ঘর বর্তমান হানায়ে কাবার দিকে যাওয়া। আদম আলাইহিস সালাম মিন ফাতাওয়াজ্জাহু আদম ইলাইহি মিন আরদিল হিন্দিয়া মাশা, আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কার এই পাহাড় যেখানে আমার আল্লাহ জান্নাত থেকে যে পাহাড়ে আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ওই পাহাড় থেকে সাইয়েদনা আদম আলাইহিস সালাম পায়ে হেঁটে হেঁটে এবার রওনা হলো আল্লাহর ঘর হানায়ে কাবার তাওয়াফ করার জন্য। আদম আলাইহিস সালাম পায়ে হেঁটে, এখানে একটা হাদিস বলে দিই, পায়ে হেঁটে হজ করলে, গাড়িতে সওয়ারি হয়ে যে হজ করবে এর চাইতে 3 ডাবল বেশি। একটা হযরত সাইয়েদনা ইবনে আব্বাস একটা হাদিসে পাকের মধ্যে বলেছেন 70 গুণ সওয়াব বেশি বলেছেন। সুবহানাল্লাহ। পায়ে হেঁটে হজ করে। আমরা শুনেছি গত বছর নাকি ইন্ডিয়া থেকে একজন কি নাম পায়ে হেঁটে, হয়তো যদি হয় হয়তো দেখা হবে, যদি সৌভাগ্য হয়। আচ্ছা, আদম আলাইহিস সালাম পায়ে হেঁটে রওনা করল। ফাতালাক্কাহুল মালায়েকা, আদম আলাইহিস সালাম এবার যখন পায়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন আল্লাহর ঘরের দিকে, জাজিরাতুল আরব বর্তমান সৌদি আরব মক্কাতুল মুকাররমার দিকে যখন রওনা হলো, ফাতালাক্কাহুল মালায়েকা, সাইয়েদনা আদম আলাইহিস সালামের সাথে ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হলো। ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সাক্ষাৎ পেলেন, বলেন ও আদম আলাইহিস সালাম আপনি কই যাচ্ছেন? ওনার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে আল্লাহর ঘরে তাওয়াফ করার জন্য, আমি সেখানে যাচ্ছি। ওয়াকালু আমার আল্লাহ হাজ্জুকা ইয়া আদম, এ আদম, আল্লাহ আমাকে, ও ফেরেশতারা আল্লাহ পাক আমাকে আল্লাহর ঘর হানায়ে কাবার তাওয়াফ হজ্জে বাইতুল্লাহ করার জন্য বলেছে, আমি সেই ঘরের দিকে যাচ্ছি। এবার লাকাদ হাজ্জাজনা হাযাল বাইত কাবলাকা বিআলফি আমিন, ফেরেশতারা এবার বলছে, ফেরেশতারাও বলতেছে ওয়াকালু আমার আল্লাহ হাজ্জুকা ইয়া আদম লাকাদ হাজ্জাজনা হাযাল বাইত। আদম আলাইহিস সালামকে ফেরেশতারা এবার বলতেছে হুজুর, ও আদম আলাইহিস সালাম আপনি যাচ্ছেন এই ঘরে তাওয়াফ করার জন্য, আমরা এই ঘরের তাওয়াফ আপনাকে
আপনাকে সৃষ্টি করার আরো 1000 বছর আগে করেছে। একটু বড় করে সুবহানাল্লাহ। আমরা এই ঘরের তাওয়া আপনাকে সৃষ্টি করার 1000 কাবলাকা বিআলফি আম। আপনি যে এখন হজ করতে যাচ্ছেন, এখন তাওয়াফ করতে যাচ্ছেন, আপনার আরো 1000 বছর আগে আমরা কি করেছি? তাওয়াফ করেছি। এবার আদম আলাইহিস সালাম তাদের ফেরেশতাদেরকে ডেকে বললেন, فقال ما كنتم تقولون في طوافكم। হে ফেরেশতারা, বলো দেখি তোমরা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার সময় তোমরা কি পড়েছিলে? তোমরা কি পড়ে আল্লাহর ঘরের চতুর্দিকে তাওয়াফ করেছো? একটু আমি আদম আলাইহিস সালামকে একটু শোনাইয়ে দাও। ফেরেশতারা সাইয়েদনা আদম আলাইহিস সালামকে বলতেছেন, ক্বালু, এবার ফেরেশতারা সবাই বলছে, ক্বালু সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ফেরেশতারা বলতেছে সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই শব্দগুলো বলে, এই রকম বরগুজিরে শব্দগুলো বলে আমরা ফেরেশতারা এই ঘরের তাওয়াফ করেছি। সুবহানাল্লাহ। কারা? ফেরেশতারা। একটু জোরে বল, আল্লাহুম্মা সাল্লি আলা আমরা কুটি বলি না, এটা উর্দুতে বলা হয় করোড়। কাবে কে বদরো তুজা, কাবে কে বদরো তুজা, তুম পে করোড়ো দরুদ। কাবে কে বদরো তুজা, তুম পে করোড়ো দরুদ। তহবা के शम्सो तुम्हा तुम पे करोड़ों दुरूद। तहबा के शम्सो तुम्हा तुम पे करोड़ों दुरूद। सलात या शाफिए रोज़े जज़ा तुम पे करोड़ों दुरूद। सुभान अल्लाह। जुमला बला दाफिए जुमला बला तुम पे करोड़ों दुरूद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद আমরা সুবহানাল্লাহ এই শব্দ বলে, আলহামদুলিল্লাহ এই শব্দ বলে, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই শব্দগুলো বলে আমরা মুনিবের ঘর, মওলার ঘর বাইতুল্লাহ শরীফ আমরা তাওয়াফ করেছি। আপনি আদম আলাইহিস সালাম তাওয়াফ হজ করা আরো 1000 বছর আগে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই ঘর আমার আল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম মাটি, সর্বপ্রথম জায়গা। এবার
সাইয়েদনা আদম আলাইহিস সালাম এদেরকে বলতেছেন, ক্বালা আদম আলাইহিস সালাম, সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলতেছেন, ফাজিদু, হে ফেরেশতারা তোমরা একটা কাজ করো, যখন আবার তাওয়াফ করতে যাবে, হজ বাইতুল্লাহ করতে যাবে, আল্লাহর ঘর তাওয়াফ করতে যাবে, ফাজিদু, তোমরা আরেকটা শব্দ জিয়াদা করিও, বাড়িয়ে দাও। সেটা কি? ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কাদেরকে বলতেছেন? আদম আলাইহিস সালামের কাছে জ্ঞান বেশি না ফেরেশতা? কার জ্ঞান? এখন আমাদের দেশে অনেক বক্তব্য আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে। যাক, এটা অন্য বিষয়, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে এই ঘরের তাওয়া আমরা করা, আদম আলাইহিস সালাম করার 1000 বছর আগে করেছেন কারা? ফেরেশতারা। বলুন আল্লাহু আকবার। এবার আসো, গত জুমায় বলেছিলাম যে ময়দানে মাহশরে কাবাকে নিয়ে যাওয়া হবে। কোথায়? ময়দানে। গরম বেশি লাগতেছে, জাহান্নাম তো গরম, কোথায় যাবে? এটা জাহান্নামের নিঃশ্বাস, মিন ফাই জাহান্নাম, হাদিসে পাক আছে, বুখারী মুসলিম সিয়াসিতা। নবী বলেছেন বেশি গরম জাহান্নামের নিঃশ্বাস, বেশি ঠান্ডা সেটাও জাহান্নামের নিঃশ্বাস। পৃথিবীর মানুষ আমরা এত নিমুখারাম হয়ে গেছি যে বান্দা আজকে একটু আপনার চোখে যদি অসুখ হয় ডাক্তারের কাছে যায়, কানে একটু সমস্যা হলে ডাক্তারের কাছে যান, আপনার নাকে সমস্যা হলে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হলে ডাক্তারের কাছে যান, হাত দিয়ে কিছু ধরতে না পারলে, ব্যথা হলে ডাক্তারের কাছে যান। আল্লাহ যে এতগুলো নিয়ামত আপনাকে আমাকে দিয়েছে, সেই মওলাকে পুরা দিনে মিলে 5 ওয়াক্ত 5 বার মসজিদ মিনারা থেকে মুয়াজ্জিন আযান দেওয়া হয়, কিন্তু সেই মওলার জন্য, নিজের বিবির জন্য, নিজের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য, নিজের আপনজনের জন্য 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি করতে পারি, 8-9 ঘন্টা ডিউটি করতে পারি আমরা কোথায়? অফিস আদালতে। কিন্তু যেই মুনিব আমার খালিক, যিনি আমার মালিক, যিনি আমার সৃষ্টিকর্তা, যিনি আমাকে মুক্তি দেবেন, সেই মওলা পরওয়ারদিগার আলম, তার ইবাদতের জন্য পুরো দিনে মিলে আমরা 1 ঘন্টা বাজার রাখতে পারি না। ঠিক না? এই পাপ হচ্ছে যে অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে ময়দানে মাহশরে কি করবেন? ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিছু মানুষ, কিছু নারী পুরুষ, এদেরকে আমার আল্লাহ হাশরের ময়দানে অন্ধ করে উঠাবেন, অন্ধ বানিয়ে উঠাবেন। ওরা খারাপ দিকে যেমন দিকে গেলে আমার কথাটি বলতে পারবো। আল্লাহ যেন আমাদেরকে হাশরের মাঠে অন্ধ বানিয়ে না তোলে, কবর থেকে চোখ নিয়ে যেন উঠতে পারে। আসুন, নুজাহাতুল মাজালিস ইমাম আব্দুর রহমান সুবুরি আলাইহির রাহমাহ, ইনি বলতেছেন, ক্বালা ওয়াহাব মাকতুবুন ফিত তাওরাত। তাওরাত কিতাবের মধ্যে ওয়াহাব নামে এক আল্লাহর বান্দা, ইনি তাওরাত কিতাব থেকে এটা বর্ণনা দিয়েছেন, বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইউবাসু ইলাল কাবা 70,000 মালাক বিসালাসিল মিনাজ যাহাবে। আমার আল্লাহ পাক আযজা ওয়া জাল কাল কিয়ামতের ময়দানে যখন সবাইকে আল্লাহর ঘরখানায় কাবাকে যখন উপস্থিত করবেন, তখন আমার আল্লাহ পাক আযজা ওয়া জাল ইউবাসু ইলাল কাবা, কাবার দিকে প্রেরণ করবেন 70,000 মালাক, 70,000 ফেরেশতা। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর ঘরের কাছে 70,000 ফেরেশতাদেরকে পাঠাবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কয় হাজার? 70,000। বেসালাসিল মিনাজ যাহাব, তাদের হাতে স্বর্ণের শিকল থাকবে। কিসের শিকল? কাদের? ফেরেশতাদের।
স্বর্ণের শিকল থাকবে। ইয়াকুলুনাহা, ফেরেশতারা সবাই কাবাতুল্লাহ, আল্লাহর ঘর কাবাকে বলবে, ও কাবা, ইয়াকুলুনাহা ইলাল মাহশার, ময়দানে মাহশরে সবাই ফেরেশতারা গিয়ে আল্লাহর ঘরকে বলবে, ও আল্লাহর ঘর বাইতুল্লাহ আমাদেরকে স্বর্ণের শিকল দিয়ে পাঠিয়েছে আপনাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ইউনাদুনা মালাকুম, একজন ফেরেশতা আওয়াজ দিয়ে বলবে, বিল কাবা, কাবাকে, ইয়া কাবাতু সির, ও কাবা চলো আমাদের সাথে, আমরা তোমাকে স্বর্ণের শিকল দিয়ে বেঁধে টেনে টেনে তোমাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। আল্লাহ, তখন আমার আল্লাহর ঘর হানায় কাবা বলবে, ফায়াকুলু, আল্লাহু আকবার, ফায়াকুলু হাত্তা আতা সুমালি, এ ফেরেশতারা শুনো, আমি বাইতুল্লাহ, আমাকে তোমরা নিতে আসছো, আমি তোমাদের সাথে যাব, তবে আমার কিছু চাওয়ার আছে আমার মনিবের কাছে। আতা সুয়ালি, আমার কিছু সওয়াল আছে, আমার কিছু বুঝার পরামর্শ আছে মনিবের সাথে, আমি কাবার সাথে, আমার মনিবের সাথে কিছু সওয়াল আছে, কিছু বুঝার আছে, কিছু চাওয়ার আছে। বড় করে এবার ফেরেশতারা যখন কাবা শরীফের কথা শুনলেন, বলতেছে, ঠিক আছে, সাল, আপনি চান, সাল ফাতাকুলু ইয়া রাব, ও বাইতুল্লাহ আপনি আল্লাহর কাছে চান, কি চাইবেন? এবার আল্লাহর ঘর হানায় কাবা ডাক দিয়ে বলে, ইয়া রাব, ও ও আমার মওলা, ও আমার মওলা, ফাশফি ফি জিরানি আল্লাযী দাফানাহু মিনাল মুমিনিন, ও মওলা আমাকে জান্নাতে চলে যেতে বলছো, ঠিক আছে, তবে আমি কাবা, মওলা তোমার কাছে একটা সওয়াল, শাফিনি ফি জিরানি, আমি কাবা মাঠের মধ্যে যারা তাওয়াফ করেছিল, আমি কাবার মাঠে যারা নামাজ পড়েছিল, আমি কাবার মাঠে যারা রুকু করেছিল, আমি কাবার সেহনে বসে যারা ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল করেছিল, মুমিন মুমিনাতের মধ্যে আল্লাহ তুমি তাদের পক্ষে আমি কাবার সুপারিশ কবুল করো। আল্লাহু আকবার। আল্লাহর ঘর হানায় কাবা কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আমাকে ফেলে যাবে না। ও হাজী সাহেব, ও উমরাকারী, ও হজকারী, মনে করো মন খন্ড করার বিষয় নাই, আল্লাহর ঘর জান্নাতে যাবে না। আল্লাহর ঘর বলবেন, মাওলা শাফিনি ফি জিরানি আল্লাযী দাফানু হাওলি মিনাল মুমিনিন, আল্লাহ আরো যারা আমি কাবার সুদূর পাশে যারা দাফন হয়েছে, আল্লাহ তাদেরকে আমি কাবার সেহনে এনে দাও, ওই যারা আমার সুদূর পাশে দাফন হয়েছে তাদের সবাইকে নিয়ে আমি কাবা তোমার জান্নাতে চলে যাব। এবারে শুন, দাফানু হাওলি, আল্লাহর ঘরের সুদূর পাশে কারা দাফন হয়েছে? আল্লাহর ঘরের সুদূর পাশে এরা ওইখানে অনেক লম্বা, আমি এখানে একবার বলেছিলাম। আসুন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রাহমা আল ফাতওয়া ওয়াল হাদিসিয়া এই কিতাবের মধ্যে ইনি বর্ণনা দিয়েছেন। ওয়াকালা ইমাম আযম সাইয়্যিদুনা ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিল মাসনাদে, ইনি ওনার মাসনাদের মধ্যে, মাসনাদ ইমাম আযমের মধ্যে এই রওয়ায়াতখানা ইনি নোট করেছেন। আল্লামা সুয়ুতী ইনি আল ফাতওয়া ওয়াল হাদিসিয়া নোট করেছেন। وقال ইমাম আহমদ ইবনে হাম্বল, হযরত সাইয়্যিদনা ইমাম আহমদ ইবনে হাম্বল ইনি বলতেছেন, যারা হাসান বসরি এটা রওয়ায়াত করেছেন, খায়রুত তাবি সাহাবীর পর্যায়ের স্থান, খায়রুত তাবি হযরত সাইয়্যিদনা হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রওয়ায়াত কেন বলেছেন?
রেখে আমি আরেকটা রাওয়াতে চলে আসছি। কারণ ইন্না হাওলাল কাবা, নিশ্চয়ই কাবার চতুর্পাশে সালাসু মিয়াতি নবীন, 300 নবীর মাকবারা মাজারে পাক আছে। সুবহানাল্লাহ, কাছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না বললে ধরে নেবে যে আপনি মাজার বিরোধী। আবু জাহেলের মাজার নাই, আবু লাহাবের মাজার নাই, ফেরাউনের মাজার নাই, ঠিক কি না? বড় বলেন, এটার কোনো খবর আছে? আপনি আদম সবিউল্লাহ থেকে আমার নবী পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে জাতিকে কওমকে হেদায়েতের জন্য পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল যাদেরকে আসমানে তুলে নিয়েছেন, ইদ্রিস আলাইহিস সালাম ছাড়া হযরত ঈসা রূহুল্লাহ উনি ওখানে আছে, আমার জমিনে আসবে, আমার নবীর পাশে দাফন হবে। সমস্ত নবী রাসূলের মাকবারা মাজার পাক রওজা পাক পৃথিবীতে আছে, ঠিক কি না? বড় যারা মাজারের বিরোধিতা করে তারা আবু লাহাবের উত্তরসূরি, ঠিক কি না? তারা আবু জাহেলের উত্তরসূরি, তারা নমরুদ ফেরাউনের উত্তরসূরি। আল্লাহর বান্দা, মুমিন বান্দা, তাদের জন্য জমিনের এই পিঠ থেকে ওই পিঠ উত্তম। নবী হাদিসে পাকে বলেছে সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়া এটা কেমন? আমার নবী বলেছেন, ও আমার উম্মত শুনো, এই দুনিয়াটা কাফেরদের জন্য জান্নাত, আর মুমিনদের জন্য এই দুনিয়াটা জেলখানা। ঠিক কথা বলে, ঠিক কি না? নবী কথা কেন বলেছেন? মুমিন হালাল হারাম পার্থক্য করতে হবে, ঠিক কি না? মুমিন আপনার জায়েজ নাজায়েজ পার্থক্য করতে হবে, হালাল হারাম পার্থক্য করতে হবে। আর যারা পার্থক্য করে না, পার্থক্য করতে যাবে না, তারা আমাদের ধর্মের অনুসারী। যাক, আল্লাহর ঘর কাবার পাশে কয়শো যেখানে তাওয়াফ করব আমি আপনি, সেখানে কদম দিতে সাবধান। 300 নবীদের মাকবারা রওজা পাক মাজার সেখানে আছে। এই জন্য কাবা বলেছে, আল্লাহ আমার কিছু চাওয়ার আছে। ও কাবা, তোমার চাওয়ার কি? আমার আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লাকে কাবা বলতেছেন, আল্লাহ আল্লাযী দাফানু কওলি, আমার চতুর্পাশে যারা দাফন হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে আমার সেহেনের উপরে দাও, এদেরকে নিয়ে জান্নাতে যাও। আচ্ছা, এরপর আল্লাহ পাক আমার আল্লাহ বলেন, ঠিক আছে কাবাতুল্লাহ, এই আমার ঘর কাবা, ঠিক আছে, তোমার চাওয়া পূর্ণ করে দিলাম। জোরে করে সুবহানাল্লাহ বলো। ইউকালু লাহা কাদা আতাইতুকা তুম্মা ইউকালু ইয়া কাবাতুল্লাহ সির, হে কাবা এবার চলো। একটা বেশি তো বলে না, যাব না, আরো আছে। ফায়াকুলু ইয়া রাব, আদম ইসলাম আবার আল্লাহর দরখানায় কাবা আবার আমার আল্লাহকে তাকবীর করবে, ইয়া রাব ইবাদিকাল মুযলিমিন আল্লাযীনা জাউ মিন কুল্লি ফাজ্জিন নাবীন। আল্লাহ আমার দরের দিকে যারা মুমিন মুমিনা, আমার দরের দিকে যারা হজ করার জন্য আসছে, আল্লাহ তাদের মাফ করে দাও, তাদের পক্ষে সুপারিশ কবুল করো। আর যারা আসার পথে মারা গিয়েছে, তাদের পক্ষে বলো আমি কাবার সুপারিশ কবুল করো। সবাইকে আল্লাহর ঘরের চেহারার উপর এনে দেবেন চতুর্পাশে। তাদের চেহারা কেমন হবে? বাইদাল ওয়াজহু, তাদের সবার চেহারা সাদা শুভ্র হয়ে যাবে। তারপর তুম্মা ইউকালু ইয়া কাবাতুল্লাহ, হে কাবা, তুইটা চাইছো তো পাইছো, চলো এবার। তুম্মা ইউকালু, ফেরেশতারা ডাকতেছে, আর কথা বলতে, চলো। এবার আল্লাহর ঘর বলবেন, ফায়াকুলু, আল্লাহর ঘর এবার বলবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তুই বলবে সুবহানাল্লাহ, আল্লাহর ঘর বলবে, আল্লাহ লাব্বাইক। ঠিক আছে, এবার যেতে কাবাকে টেনে কোথায় নিয়ে যাবে?
يجرونها بسلاسل إلى المحشر أول من يحشر محمد صلى الله عليه وسلم কাবা জান্নাতে ঢোকার আগে আমার নবীর সামনে গিয়ে উপস্থিত হয়ে যাবে। কাবা শরীফ জান্নাতে ঢোকার আগে ময়দানে মাহশরে আমার নবীর সামনে আমার নবীকে যে মাকামে মাহমুদ দেওয়া হবে, ওই মাকামে মাহমুদে আল্লাহ আমার নবীর সামনে গিয়ে দাঁড়াবে। দাঁড়িয়ে এবার আল্লাহ আমার দয়াল নবীর সাথে কথা বলবেন। বলুন না, এবার কাবাতুল্লাহ আমার নবীকে বলবে, ফায়াকুলু ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি আমি ঘরের ভিতর থেকে মুক্তি পরিষ্কার করে কিয়ামত পর্যন্ত আপনি পরিষ্কার করে আমাকে পবিত্র আপনি করেছেন। হুজুর আমার ঘরে যারা আসছে ইস্তাবিল বিমান নাম ইয়াজুরনি, আমি কাবার যারা জিয়ারত করতে আসতে পারে নাই, বাংলাদেশ থেকে আসতে পারে নাই, পাকিস্তান বার্মা থেকে যেতে পারে নাই, রেঙ্গুন থেকে যেতে পারে নাই, আফ্রিকা মহাদেশ থেকে আসতে পারে নাই, ইউরোপ থেকে আসতে পারে নাই, আমেরিকা থেকে যারা আপনার উম্মত আমি ঘরের দিকে যারা জিয়ারত করতে তাওয়াফ করতে আসতে পারে নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের জন্য সুপারিশ করুন। ওয়াম্মা মান সারানি ফাহুয়া শিফাতি, আর আমার যারা জিয়ারত করতে আসছে, আমার কাবায় যারা জিয়ারত করেছে, তাওয়াফ করেছে, উমরা করেছে, হজ করেছে, আমি কাবা আপনার ওই সমস্ত উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কাবা নিজে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ যারা হজ উমরা করতে পারে নাই তাদের জন্য আপনি নবী সুপারিশ করেন, আর আমি কাবাতে যারা আসছে হজ করার উমরা করার জন্য আমি কাবা তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন আমার নবী এটা কত বড় রহমতুল্লাহ, এত বড় নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি যারা পারবেন তারা বলুন ইয়া রাসূলুল্লাহ। আমি অনেকের ইয়া বন্ধ দেখতে পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ বলা এটা ইবাদত। সুবহানাল্লাহ। এটা কি ইবাদত? আপনার রাসূলকে আপনি ডাকতেছেন, মহব্বত বলুন ইয়া রাসূলুল্লাহ। বরোজে হাশর মেরে ইসি হकीकी लाज रख लेना, तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा या रसूल अल्लाह, या मेरे आका तुम्हारा हो तुम्हारा हो तुम्हारा या रसूल अल्लाह। সবাই বলে মারহাবা মারহাবা। এবার সব আদম আলাইহিস সালাম তাওয়াফ করে দোয়া করেছে, আদম আলাইহিস সালাম ফরিয়াদ করেছে আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে। যখন আল্লাহর ঘরে ফেরেশতারা তো একটা বেঁধেছে, আল্লাহ আদম আলাইহিস সালাম যখন বেঁধেছিল তখন আদম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আব্দুর রহমান সুবুরি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন বলা আদম আলাইহিস সালাম লাম্মা বুনিয়াল কাবা, কাবা যখন ইনি বাঁধলেন পুনঃসংস্কার করলেন, ইয়া রব হে মাওলা ইন্না বিকুল্লি আমালিন আজর ফামা আজর, প্রতিটা মানুষের কর্মের কি আছে
ওজরত কাজের বিনিময়ে আমাদের সরকার খাদ্য আছে না, এটা মনে এখন নাই। আপনি শ্রম দিলেন, এর বিনিময়ে আপনি পাবেন। আদম ইসলাম বলেন, আল্লাহ তোমার বান্দাদের মধ্যে প্রতিটা বান্দা এরা কাজ করে কি নেই, ওজর নেই, ওজরত স্যালারি নেই, বেতন নেই। তো আল্লাহ আমি আদম তোমার ঘরটা যত সুন্দর করে সংস্কার করলাম, তোমার ঘর বাইতুল্লাহকে, আল্লাহ আমার বেতন তুমি একটু বড় করে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলতে হবে। কে বলছে? আদম আলাইহিস সালাম। দেখেন এবার ক্বালা আদম, আদম আলাইহিস সালাম যখন এই কথা যখন আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আমার বেতন তো নাই, ক্বালা ইযা তাফাত বিহি কাফারতু লাকা, আমার আল্লাহর কাছে গিয়ে বলেন, ও তুমি যখন আমার এই ঘর যখন তাওয়াফ করবা, আমার এই ঘর তুমি তাওয়াফ করার সাথে সাথে তুমি আদমের দরজাকে আমি আল্লাহ অবলম্বন করে দেব। কি করে দেব? তোমার দরজাকে কি করে দেব? আমাদের দেশে অনেকে বলে আদম ভুল করছে, আমরা করতে পারি না, নাউজুবিল্লাহ বলেন। আপনি এই কথা বলবেন না, আদম আলাইহিস সালামকে পৃথিবীতে না পাঠালে আপনি কোথায় যাচ্ছেন? এটাকে ভুল বলিয়েন না, নবী রাসূল ভুল করে না। আপনি কোথায় আসছেন? আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ও আদম তুমি ঘর তাওয়াফ করে যেটা পাচ্ছ সেটা নির্মাণ করছো পুনরায়, এটা তুমি তাওয়াফ করো, তোমার দরজা বন্ধ করে দেব। আদম আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া রাব্বিনি, আল্লাহ হবে না, হবে না, আরেকটু বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। কাজ করলে হবে না, মালিককে বলে না, স্যার আমার বসাই দিয়েছে না, একটু বাড়াই দেন না, আছে না? যেমন আজকে আমি গাড়িতে করে আসছি, এখানে নামছি, ওনাকে আমি গাড়ি করে দিলাম, উনি বলুন আমার বসা মানে গরমের মধ্যে, ঠিক আছে না? আদম আলাইহিস সালাম বলেন, ইয়া রাব্বিনি, আল্লাহ বাড়াই দাও, বাড়াই দাও। ক্বালা, আমার আল্লাহ বলেন, ও আদম ঠিক আছে বাড়াই দিচ্ছি। ও আদম মুগাফিরু লিআওলাদিকা ইযা তাফু বি, ও আদম এই আমার এই ঘর যখন তুমি তাওয়াফ করবে, তোমার যারা আওলাদ আসবে ওরা যখন তাওয়াফ করবে, আমি আল্লাহ আমার এই বান্দা যারা বান্দানি যারা তাওয়াফ করবে, আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেব। আদম ইসলাম বলেন, ক্বালা জিদনি ইয়া রাব্বিনি, আল্লাহ না আরো বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। দয়া জুরে বান্না সুবহানাল্লাহ, আরো বাড়িয়ে দাও। আল্লাহ কি দিলা তুমি আরো দাও। আমার আল্লাহ বলেন, ও আদম দিয়ে দিচ্ছি। ক্বালা উগাফিরু লিমান ইস্তাগফারা লাহু হাত্তা ইয়াকুনা, আমার আল্লাহ বলেন, আদম যাও যাও, তোমার যারা আওলাদ আমার ঘরে তাওয়াফ করবে তাদের গুনাহ মাফ করব, আর ওরা যাদের যাদের গুনাহ মাফ চাইবে আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। দেখেছেন তখন আদম আলাইহিস সালাম তখন বলতেছেন, আর আল্লাহ পাক রাসূলকে বলতেছেন, আল্লাহ ক্বালা হাসবি হাসবি, আল্লাহ যথেষ্ট যথেষ্ট, আল্লাহ যথেষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। এইজন্য আপনারা যারা হজে যান, যারা হজে যায় তাদের কাছে মানুষ দোয়া চায়, চাই না? বলেন চাই না? চাই। যারা হজে যায় তাদের জন্য, তাদের সাথে গিয়ে দেখা করবেন, তাদেরকে বলবেন আমাদের জন্য একটু দোয়া করবেন। আপনি যখন করবেন আপনাকে স্মরণ করে দোয়া করলে ওনার গুনাহ আপনার গুনাহ, আপনাদের আমাদের সবার গুনাহ হয় না। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর ঘরখানায় কাবা, বাইতুল্লাহ শরীফের তাওয়াফ এবং জিয়ারতে মদিনাতুল মুনাওয়ারা আমাদের প্রত্যেকের নসিব করুন। আমিন। আমাদের আল্লাহ